প্রফেসর মঈনুদ্দিন খানকে চিনেন, চট্টগ্রামে থাকতেন, ফারাজি আন্দোলন নিয়ে পিএইচডি করেছিলেন। স্যার বছর 3 আগে মারা গেছেন, আল্লাহ ওনারে বেহেশত নসিব করুক। আমার একবার ওনার সাথে দেখা করে আলাপ করার সুযোগ হয়েছিল, ওনার বাসায় যায়। এই ছবিটা স্মৃতি হয়ে আছে। উনি ব্রিটিশ আমলের ওয়াহাবি ট্রায়ালের কিছু নথি সংগ্রহ করছিলেন। এই যে এটা ওয়াহাবি ট্রায়াল কি, 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা অসংখ্য মুসলমান আলেমদের বিরুদ্ধে গণবিচার করে জেল, ফাঁসি, দ্বীপান্তর দেয়। আজকাল হাসিনা পুলিশদের আপনি একইভাবে বিরোধীদের দমন করতে দেখবেন। তো মঈনুদ্দিন স্যারের ওই নথিতে ইন্টারেস্টিং কি জিনিস ছিল জানেন? ব্রিটিশ আমলে বিশেষ করে বগুড়া, রাজশাহী, মালদা আর দিনাজপুরে অসংখ্য কৃষক প্রজা আর তরিকায় মোহাম্মদীর ওলামাদের গ্রেপ্তার করে আন্দামানে আর পাঞ্জাবের কারাগারে পাঠানো হয়েছিল। যেসব পুলিশ এবং প্রসিকিউটর যত বেশি সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারত আর মামলা বানাইতে পারত, ব্রিটিশ সরকার সেই সমস্ত পুলিশ সদস্য আর প্রসিকিউটরদের আলাদা পুরস্কার, পদবি দিত, হাসিনা যেমনে দেয়। দেখেছেন না যেগুলো ওই শিবির, জামাত, বিরোধী দলের নেতাকর্মীদের খুন, ক্রসফায়ার করতে যেমন প্রদীপ্ত দ্বীপ, এদেরকে খেতাব দিত ঠিক একইভাবে। আর যেসব পুলিশ প্রচুর মামলা গ্রেপ্তার আগ্রহী কম ছিল, তাদেরকে তিরস্কার করা হইতো। মূলত যত বেশি মামলা তত পুরস্কার আর তত পদবি। এই দেখেন, যে কোন লিখে সে 1870 দশকে 3000 রুপি পুরস্কার দেওয়া হয়। এই দেখেন সেই নথি, 204 পৃষ্ঠার 87 নাম্বার নথি। 1870 সালে 3000 রুপি কত ছিল হিসাব করেন তো। শুধু তাই না, কনস্টেবলদেরকেও 50 থেকে 500 টাকা দেওয়া হয়েছিল। একজন পাইছিল একাধিক 12। এইবার পৃষ্ঠা 12 দেখেন তো, 23,437 টাকা। তো ভাবতেছেন, বাপ ভালো তো, ব্রিটিশদের কি দরাজ দিল দিছে তো টেকা। কিন্তু টাকাটা কই পেয়েছে? এইবার পৃষ্ঠা 12 দেখেন, ওই টাকাটা জোগাড় করছে আলেমদের সম্পদ নিলামে তুইলা। দেখেন 23,437 টাকা পাইছে নিলামে তুইলা। এই টাকা থেকে পুরস্কৃত করছে পুলিশদের। ঠিক হাসিনার সময়টা কিভাবে যেন পুরা মিল। এভাবেই যুদ্ধাপরাধীদের সম্পদ বইলা বাজেয়াপ্ত করা হয়েছে। তারেক রহমান, জুবাইদুর রহমানের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে না? এইভাবে পুলিশদেরকে ওই টাকাতে পুরস্কার দেওয়া হইতেছে। যে সমস্ত পুলিশ অসংখ্য ভুয়া মামলা দিছে, অসংখ্য লোকের নামে গায়েবী মামলা দিছে, বিশেষ করে উত্তরবঙ্গে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে উগ্রবাদের দোহাই দিয়া, তারা বেশিরভাগই রাষ্ট্রপদক পাইছে, সরকারি পুরস্কার পাইছে। কলোনিয়ালিজম বা ব্রিটিশ উপনিবেশবাদ ঠিক যেভাবে আমাদের পুলিশিংকে প্রাতিষ্ঠানিক করে গেছে, সেই পুলিশিংটা ঠিক একই কায়দায় এখনো জারি আছে। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমার বগুড়ার মিরপুরে বাসায় হাসিনার আমলে কিছুদিন পরপরই পুলিশ যেত আর জিগাইতো আমার সম্পত্তি কি কি আছে। আমি বুঝতাম না সম্পত্তির খোঁজ কেন নেয়। এখন বুঝছেন তো সম্পত্তির খোঁজ কেন নেয়, বুঝছাও? এখন কি করা লাগবি? পুলিশ বাহিনীর শুরু থেকে আজ পর্যন্ত কেউই পুলিশের মৌলিক সমস্যাগুলোকে চিহ্নিত করেনি। সমাধান তো দূর কি বাদ। এর ফলে পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে। পুলিশ বাহিনীর কফিনের শেষ পেরেক ঠুকছে হাসিনা। তার ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক